মুন্না টেনকে কি আসলে প্যানেল ইউজ করে? জানি না। মুন্না টেনকে যে প্যানেল ইউজ করে তার মুখোশ আজকে খুলে দিব। হে হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? কেমন আছে সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। চলে আসলাম একটা নতুন ধামাকা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা হচ্ছে মুন্না ভাইকে নিয়ে। মুন্না ভাই কি আসলে প্যানেল ইউজ করে? অনেকে বলতেছে মুন্না ভাই প্যানেল ইউজ করে, হ্যাক ইউজ করে, লোকেশন ট্র্যাকার ইউজ করে। মুন্না ভাই যে আসলে প্যানেল ইউজ করে গেম প্লে করে, সম্পূর্ণ ভিডিও দেখার পর তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। সম্পূর্ণ ভিডিও না দেখে কেউ খারাপ মন্তব্য করবে না। চলো বেশি কথা না বলে ভিডিও স্টার্ট করা যাক। আমি প্রথমে একটা টিকটকের ভিডিও দেখাই যে কিনা মুন্না ভাইকে নিয়ে রোস্ট করছে এবং আমি এক্সপ্লেন করব। चलो भाई देखो अब मैं क्या करता हूँ। मुन्ना टेन के लेकिन एक सेकंड ও বাবা এখন এই ঘাড়ের মধ্যেও হেডশট লাগে। আচ্ছা আপনারা কি ওই পাশে কোনো এনিমি দেখতে পাচ্ছেন? কিন্তু ওই মনে করে গান নিয়ে এমন ভাবে গেল মনে হয় যেন ওই জানে যে ওই পাশে একটা এনিমি আছে। বুঝতেছেন? লোকেশন প্যানেলও আছে ওর কাছে। प्यारी समझ गई। সস্তা রোস্টারকে নিয়ে আমি পরে কথা বলবো। আগে তোমাদেরকে একটা ফ্লিকারের ক্লিপ দেখাই। আরএসকে ফ্লিকারকে তো তোমরা সবাই চিনো, ওয়ান অফ দ্য বেস্ট স্ন্যাপার প্লেয়ার বাংলাদেশের মধ্যে, এবং সে একজন স্পোর্টস প্লেয়ার এবং সে একজন ফোন প্লেয়ার। তার একটা ক্লিপ দেখো। Unstoppable! গাইজ তোমরা কি কিছু বুঝতে পারছো? গাইজ এটা হচ্ছে একটা আইডিয়া। যারা রেগুলার গেম প্লে করে তাদের এমনি একটা আইডিয়া হয়ে যায় এখানে একটা প্লেয়ার থাকতে পারে, বা এখানে একটা প্লেয়ার আসবে, বা এখানে একটা প্লেয়ার আসতে পারে। আর যারা হেডফোন ইউজ করে তারা তো এমনিই বোঝা যায়, এনিমির সাউন্ড শুনে, এনিমির ফায়ার দিলে সাউন্ড শোনা যায়। ফ্লিকার কিন্তু প্রথমে একটা আইডিয়া করছে এখানে একটা প্লেয়ার থাকতে পারে। তোমরা খেয়াল করলে দেখতে পারবা টাওয়ারের দোতলায় আইডিয়া করছে ফ্লিকার এখানে একটা প্লেয়ার থাকতে পারে। পরে যখন এনিমি ফায়ার করে তখন ফ্লিকার বুঝতে পারে যে উপরে একটা প্লেয়ার আছে, মানে টাওয়ারের উপরে। প্রথম কিন্তু দেখতে পারে নাই। এটা হচ্ছে হেডফোনের একটা কামাল। যারা হেডফোনে রেগুলার ইউজ করে তারাই বুঝতে পারবা। টিকটকে যে মুন্না ভাইকে লোকেশন হ্যাকার বলে রোস্ট করছো, তুমি কি এখন ফ্লিকারকে লোকেশন হ্যাকার বলবা? টিকটকার রোস্টারের উদ্দেশ্যে একটা কথা বলি, ভাই তুমি রেগুলার গেম প্লে করো এবং প্র্যাকটিস করো এবং ভালো মানের একটা হেডফোন ইউজ করো। তারপরে দেখো টিকটকার রোস্টার কি বলে। এখন এই শটটা একটু দেখুন। রাজা জি समझ रहे हो समझ रहे हो आप समझ रहे हो ना। প্যানেল থাকলে 6 মিনিটে 6টাও লাগবে ভাই হেড। মানুষ ড্র্যাগ করার সময় উপরে মারে, এদি নিচ পাশে ড্র্যাগ দেয় বাবা। ये फंस गया सीएम। টিকটকার রোস্টার বলতেছে মুন্না টেনকে গাড়ে মারলে হেড লাগা যায়, পিঠে মারলে হেড লাগা যায়, নিচে মারলে হেড লাগা যায়। আসলে কি মুন্না টেনকে হ্যাকার? कुछ समझे दया? हाँ, इसका मतलब है টিকটকার রোস্টারের উদ্দেশ্যে কিন্তু মুন্না ভাই একটা ভিডিও মেক করে। মুন্না ভাইয়ের ভিডিওটা দেখো। গাইস আমি কি প্যানেল ইউজার? এই প্রশ্নটা অনেকের মনেই আছে। এটার কারণ রিসেন্টলি টিকটকে একটা ভাই দেখলাম প্রমাণ দিছে যে আমি প্যানেল ইউজার। সে স্লো মোশন করে কিছু ক্লিপ দেখাইছে যেখানে দেখা যাচ্ছে এই মাথায় না লেগে হেডশট লাগতেছে। এখন এই ঘাড়ের মধ্যেও হেডশট লাগে। বাট এটা কেমনে? আপনাদের জায়গায় আমি থাকলেও হয়তো এই প্রশ্নটাই করতাম, এটা কেমনে পসিবল? মুন্না ভাই কি তাহলে প্যানেল ইউজার? আচ্ছা চলেন এই উত্তরের আগে কিছু ক্লিপ দেখাই। প্রথমে আমাদের ওল্ড লিজেন্ড বিটুকু ভাইয়ের ক্লিপ দেখাই। এখানে দেখেন এইমটা কিন্তু হেডে যায়নি, তারপরে হেডশট। চলেন এবার আজিম ভাইয়ের ক্লিপ দেখাই। আজিম ভাই তো আর প্যানেল ইউজার না, তারপরেও দেখেন তো শটটা কোথায় লাগছে, কাঁধে লাগার পরেও হেডশট। এখন বলবেন তোরা পিসি প্লেয়ার সবাই ইউজার। আচ্ছা চলেন এবার মোবাইল প্লেয়ারের গেম প্লে দেখাই। আমাদের দেশের বেস্ট স্পোর্টস প্লেয়ার ব্লেড ভাইয়ের গেম প্লে দেখাই। দেখেন তো এখানে হেডশটটা কোথায় লাগছে, কোমরে লাগার পরেও হেডশট। চলেন এবার ফ্লিকার ভাইয়ের গেম প্লে দেখাই। দেখেন তো হেডশটটা কোথায় লাগছে, কাঁধে লাগার পরেও হেডশট। তারপর দেখেন পিঠে লাগছে, তারপরেও হেডশট। কিন্তু এগুলো কেমনে? আরে ভাই এগুলো হলো গেমের গ্লিচ। এটা নতুন কোনো গ্লিচ না, অনেক আগে থেকেই আছে। চাইলে আপনি নিজেও আপনার গেম প্লে স্লো মোশন করে দেখবেন, মাঝে মাঝে দেখবেন এমন অনেক ক্লিপ খুঁজে পাবেন। আর আমি 100% গ্যারান্টি আর কনফিডেন্স নিয়ে বলতে পারি যে আমি যে কোনো পিসিতে এমন হেডশট মারতে পারবো। আমি আপনার পিসিতেও একইভাবে হেডশট মারতে পারবো, কারণ আমি 5 বছরের বেশি সময় ধরে পিসিতে খেলতেছি। অনেক প্র্যাকটিস করছি ভাই, অনেক। গেম খেলার থেকে বেশি সময় আমি ট্রেনিং গ্রাউন্ডে কাটাইছি। এখন আপনারা এই প্র্যাকটিসের মূল্য হিসেবে যদি কমেন্টে প্যানেল ইউজার বলেন, সত্যি ভাই অনেক খারাপ লাগে। আমি এখানে আপনাদের কোনো দোষ দেবো না, কারণ আপনারা হয়তো অনেকেই এই গ্লিচ সম্পর্কে জানতেন না। আর গাইস শেষে একটা কথা বলবো, আমাকে নিয়ে কেউ আজে বাজে কিছু বললে আপনারা তাকে কিছুই বলবেন না, কারণ আমার বিশ্বাস হয়তো কখনো না কখনো আমার সম্পর্কে তার চিন্তা ভাবনার পরিবর্তন হবে। তো ভালো থাকুন সবাই, টাটা।
গাইজ আশা করি মুন্না ভাইয়ের কথা শুনে তোমরা বুঝতে পারছো এটা হচ্ছে একটা গ্লিচ। যারা গ্লিচ সম্পর্কে জানো তারা তো জানোই, আর এটা আজকালকার গ্লিচ না ভাই, এটা অনেক আগের গ্লিচ এবং এটা গেরিনও ঠিক করতে পারে নাই। আর যারা গ্লিচ সম্পর্কে জানে না তারা রোস্টারের কথা শুনে মুন্না ভাইকে আজে বাজে কথা বলতেছো, প্যানেল ইউজার মাল ইউজার, আসলে এটা ঠিক না ভাই। বেচারা দুইটা চ্যানেল ডিলিট হয়ে গেছে, তাও আবার নতুন চ্যানেল খুলে আবার কামব্যাক করছে, তাও তোমরা মুন্না ভাইকে সাপোর্ট না করে হেট করতেছো, আসলে এটা ঠিক না ভাই। আমাদের বাঙালির একটা স্বভাব আছে, আমরা কিছু পারি বা না পারি মানুষের